রাতের নিস্তব্ধতা, শহরের উঁচু বিল্ডিংয়ের মাঝখানে ফেলে যাওয়া মেঘ, নিউ ইয়র্কের রাস্তা আবছায়া ধোঁয়ার মাঝখানে কোনো কবরস্থানের গলির মতো দেখাচ্ছিল। হলুদ স্ট্রিট লাইটের নিচে আমিদের কার আস্তে আস্তে এগোচ্ছিল, যেন অন্ধকারের মুখে নামছে। হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা ছিল, যেন কোনো অদৃশ্য জিনিস ওর পিছু নিচ্ছে। এরকম ভয়াবহ নিস্তব্ধতার মাঝখানে আমিদের মোবাইল হঠাৎ বেজে উঠল। ওই আওয়াজ এত তীব্র ছিল যেন নিস্তব্ধতাকে চিরে কেউ অভিযোগ করছে। হ্যালো। হ্যাঁ রোহিত, কি হয়েছে? অমিত, কোথাও কে তো জানতে পারবে না তো? আমিতের আঙ্গুল স্টিয়ারিংয়ে আটকে গেল, কিন্তু ওর ঠোঁটে একটা হালকা চিন্তিত হাসি এলো। কাম অন রোহিত, কেউ কিচ্ছু জানতে পারবে না, বরঞ্চ উল্টো আমরা পাবলিকের সিম্প্যাথি আরো বেশি পাবো। তুই হয়তো জানিস না যে ট্রাম্পকে সব ভারতীয়রা ঘৃণা করে, আর তাছাড়াও ওর দেশের লোকেরাও ওকে ভেতরে ভেতরে ঘৃণা করে। শুধু ভয়ের জন্য ওই ঘৃণাটা বাইরে বলতে পারে না। হ্যাঁ, হয়তো আমি এই ব্যাপারে একটু বেশিই ভাবছি। ঠিক আছে, এখন আমি ফোন রাখছি, কারণ আর রাস্তায় প্রচন্ড কুয়াশা রয়েছে, গাড়ি ড্রাইভ করতে খুব সমস্যা হচ্ছে। তোর সাথে কথা বলতে বলতে কোথাও আমার বড় অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আমিত কল কেটে দিল, কিন্তু ওর আশেপাশের নিস্তব্ধতা আরো গভীর হয়ে গেল, যেন ফোনের সাথে যেন আরো কারোর সাথে ওর সম্পর্ক ভেঙেছে। হঠাৎ ওর কারের রেডিও নিজে থেকে চালু হয়ে গেল। স্পিকার থেকে এক ভারী আর ভয়ানক ঠান্ডা আওয়াজ শোনা গেল, যেন কোনো কবর থেকে বেরিয়েছে। আমিতের চোখ ভয় ফেটে গেল, শ্বাস দ্রুত হয়ে গেল, আর ঘাম ওর ঘাড়ে পড়তে লাগলো। ও মাই গড, এটা তো ট্রাম্পের আওয়াজ। এটা কিভাবে হতে পারে? ও কাপা হাতে রেডিও বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু আওয়াজ আরো জোরে হয়ে গেল। Losers deserve to die. Losers deserve to die. প্রত্যেকটা শব্দ এমন মনে হচ্ছিল যেন ওর আত্মার ওপরে কেউ হাতুড়ি নিয়ে মারছে। সেই মুহূর্তে ধোয়ার মাঝখানে এক কালো ছায়া রাস্তায় দেখা দিল, আর অমিতের কার হঠাৎ করে অসন্তোলন হয়ে গেল। পর মুহূর্তেই ওর কার একটা খাম্বায় আটকালো। ওর চিৎকারের সাথে কাঁচ ভাঙলো, আর ওর কার পুরো খারাপ হয়ে গেল। নিস্তব্ধতা আবার ফেরত এলো, কিন্তু এবার ওখানে মৃত্যুর গন্ধ ছড়িয়ে গেছিল। নিউ ইয়র্ক শহরের এক এলাকা ছিল যাকে লোক লিটল ইন্ডিয়া ব্লক বলতো। ওখানের গলিতে ভারতীয় মশলার গন্ধ, প্রার্থনার আওয়াজ আর স্বপ্নের হালচাল হতো। এক ঘরে 4 বন্ধু বসেছিল: রিয়া শর্মা, অমিত বর্মা, রোহিত মালহোত্রা আর সোনিয়া। বাইরে শহরের আলো চমকাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে চিন্তার ছায়া নাচছিল। কাম অন, যদি এরকমই হয় তাহলে ও ইলেকশন জিতে যাবে। চেহারা তো একদম রিয়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই পেয়েছে, কিন্তু ওর ব্যবহারও হুবহু ট্রাম্পের সাথেই মেলে ঝোলে। একদম খোঁজ নিয়ে দেখো, কোথাও ও ট্রাম্পের কোনো ভাই না তো, যে কুম্ভের মেলায় সবার কাছে হারিয়ে গেছিল। সামিরার চোখে বিরক্তি আর অস্থিরতা একসাথে দেখা যাচ্ছিল। আমরা এত ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করছি আর তোমরা মজা করছো। আমিত, আই এম সরি, আসলে আমি একজন ইন্ডিয়ান, আর ইন্ডিয়ানরা এই ছোটখাটো বিষয়গুলোকে এত মাথায় নেয় না। রোহিতের নজরে ভয় আর রাগ দুটোই ছিল। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। যদি ট্রাম্প জিতে যায়, তুমি জানো ও কি করবে? আমরা সবাই নিউ ইয়র্কের লিটল ইন্ডিয়া ব্লকে থাকি, যেখানে 90% ভারতীয় থাকে। ওরা আমাদের সবাইকে ইনসাল্ট করে দেশ থেকে ধাক্কা মেরে বের করে দেবে। তাদের সবার চাকরি চলে যাবে, আর সবাই পথে বসে পড়বে। ভাবো, যদি এরকম হয় তাহলে কি হবে? কথাটা তো তুই ঠিক বলেছিস, কিন্তু আমরা করতে কি পারি? আমরা অনেক কিছু করতে পারি। ট্রাম্পের বিরুদ্ধে যে দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়েছে, তার সাথে আমরা গিয়ে দেখা করব, আর পুরো লিটল ইন্ডিয়া ব্লকে ট্রাম্পের বিরুদ্ধে প্রচার করব, পুরো জান লাগিয়ে দেব, আর ট্রাম্পকে জিততে দেব না। ট্রাম্পের বিরুদ্ধে যে দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়েছে, তার চিন্তাভাবনা খুব ভালো, আর ও আমাদেরকে এই কাজের জন্য ফান্ডও দেবে, যার জন্য ট্রাম্প জিততেই পারবে না, আর ও নিজের উদ্দেশ্যে সফলই হতে পারবে না কখনো। সামিরা গভীর চিন্তায় ডুবে গেল। তাহলে শুভ কার্যে দেরি করা উচিত না। আমরা ট্রাম্পের বিপক্ষে
ভোটের প্রচার করব, কিন্তু মনে থাকে আমাদের বুদ্ধির সাথে চলতে হবে। ট্রাম্প একজন খুবই বিপজ্জনক মানুষ। হ্যাঁ, বিপজ্জনক মানুষ তো নিশ্চয়ই, কিন্তু এটা ভারত নয়, নিউ ইয়র্ক। যতক্ষণ ও ইলেকশন জিতবে না ততক্ষণে ও চাইলেও আমাদের কিছু ক্ষতি করতে পারবে না, কারণ নিউ ইয়র্কের কানুন খুবই শক্ত হয় আর ট্রাম্প এই কথাটা জানে। কিন্তু তাও আমাদের এই কাজটা আন্ডারকভার হয়ে করতে হবে, কারণ বাই চান্স যদি ট্রাম্প জিতে যায় তাহলে আমাদের বাঁচতে দেবে না। আমাদের অন্যের সেফটির সাথে সাথে নিজের সেফটির কথাও ভাবতে হবে। রিয়ার কথায় সব বন্ধুরা সহমত হলো। ওদের চেহারায় ফল আর ভয় একসাথে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর ওরা 4 জন ঘর থেকে বাইরে বেরোলো আর নিউ ইয়র্কের গলিতে ট্রাম্পের বিপক্ষে চুপি চুপি প্রচার করতে লাগলো, যেন কোনো অন্ধকার যুদ্ধে ওরা নেমে গেছে। অন্যদিকে এক চকমকে বিল্ডিং এর ভেতরে লম্বা চওড়া মানুষ বসেছিল। ওর চুলের স্টাইল, লাল টাই আর চোখে ভরা গর্ব সবকিছুই ডোনাল্ড ট্রাম্পের কার্বন কপি মনে হচ্ছিল। নিউ ইয়র্কে ওকে লোকেরা ডোনাল্ড ট্রাম্পের ছায়া বলতো। এই ট্রাম্পও ভারতীয় এলাকাদের পছন্দ করত না, যেন ওইসব লোক ওর বিরুদ্ধে আছে। কিছুক্ষণ পর ওর সেক্রেটারি ঘরে ঢুকলো। তাহলে অবশেষে তোমার ম্যাথমেটিক্স কি বলছে? আমি কি এই ইলেকশনটা জিততে পারবো? যেইভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর কেউ জন্মায়নি, সেরমভাবে আপনাকেও এখানে কেউ হারাতে পারবে না। বিশ্বাস করুন, জিত আমাদেরই হবে। ট্রাম্প উঠে দাঁড়ালো। ওর চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন ও নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছে। আমি ইতিহাস বানাই না, আমি ইতিহাসটাকে কুঁচলে দিই। যে আমার বিরুদ্ধে দাঁড়াবে সে এই পৃথিবীতে শ্বাস নেওয়ার যোগ্য বাঁচবে না। ওদিকে অমিত, রিয়া, সুনীল আর রোহিত ট্রাম্পের বিপক্ষে দাঁড়ানো প্রার্থীর সাথে চুপি চুপি দেখা করেছিল। 4 জন সারাদিন প্রচারে লেগেছিল, যেন নিজেরই ভাগ্যকে বদলানোর জন্য চেষ্টা করছে। কিছুদিনের মধ্যে ইলেকশন এলো আর ট্রাম্প খুব বাজেভাবে হেরে গেল। ট্রাম্প নিস্তব্ধ হয়ে নিচের সাদা বিল্ডিং এ বসেছিল। হেরে যাওয়ার বিষ ওর ভেতরে ঢুকে গেছিল। তখনই সেক্রেটারি ওর কাছে এসে দাঁড়ালো। তুমি তো বলছিলে যে আমাকে হারানোর জন্য কেউ জন্মায়নি, তাহলে আমি হারলাম কি করে? জবাব দাও, জবাব দাও। ইলেকশনের দেখরেখটা তো তোমার দায়িত্ব ছিল, তাহলে ভুলটা কোথায় হয়েছে? সেক্রেটারি আস্তে একটা ফাইল ওর হাতে দিল। ইলেকশন হারার পর আমিও বুঝতে পারলাম না যে আমরা জিতেও হেরে কি করে গেলাম। তারপর আমি নিজের কানেকশনের দ্বারা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছিলাম। ওরা আমাদের 4 জন লোকের নাম দিয়েছে, যেটা ফাইলের ভেতরে আছে। ডিটেকটিভ বলছেন যে এই 4 জন খুব চালাকির সাথে আপনার বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে প্রচার করেছে, আর এই 4 জন আপনার বিরোধীর সাথেও দেখা করেছে। এই 4 জনের জন্যই আপনার হার হয়েছে। ট্রাম্প চুপচাপ ফাইল দেখতে থাকলো। ওই ফাইলে অমিত, রিয়া, সামিরা আর রোহিতের ছবি ছিল। তোমরা 4 জন আমাকে ইলেকশন হারিয়ে দিয়েছো, তোমাদের 4 জনকে আমি ছাড়বো না। রেগে গিয়ে ও ফাইল মাটিতে ছুঁড়ে ফেললো। পরের দিন ট্রাম্পের লাশ ওরই ঘরের ভেতরে পাওয়া গেল। নিউ ইয়র্কে হাঙ্গামা হয়ে গেল। সবাই মেনে নিল ট্রাম্প নিজের হার সহ্য না করতে পেরে ও আত্মহত্যা করে নিয়েছে। মিডিয়া আর নিউজ পেপারেও এই খবরই দেয়া হলো। অন্যদিকে 4 জন বন্ধু উৎসব করছিল। এই না, ট্রাম্প হেরেও গেল আর মারাও গেল। কোথাও তার মৃত্যুর কারণ সবাই আমাদেরকে না ধরে নেয়। বাজে কথা বলো না ভাই, কেউ জানে না যে আমরা ওর বিরুদ্ধে প্রচার করেছিলাম ওখানে। ট্রাম্প এখন মারা গেছে, এই চ্যাপ্টারটাকে এখানেই বন্ধ করে দেওয়া উচিত, আর আমরা এই ব্যাপারে কখনো কথা বলবো না। 4 জন অনেক রাত অবধি পার্টি করলো আর তারপর নিজের নিজের কারে বসে ঘরের জন্য বেরিয়ে পড়ল। রাত গভীর হয়ে গেছিল। নিউ ইয়র্কের রাস্তায় ঘন কুয়াশা ছিল, যেন কোনো অদৃশ্য জিনিস শহরকে গ্রাস করছে। আমির আস্তে করে নিজের কার চালাচ্ছিল। তখনই ওর ফোনে রোহিতের কল এলো। পরের দিন সকাল। নিউ ইয়র্কের হাওয়া আরো ভারী হয়ে গেছিল। আমিদের মৃত্যুর খবর ছড়াতেই শহরে এক অদৃশ্য ছায়া নেমে এলো। রোহিত, সামিরা আর রিয়া 3 জনেই দুঃখে ডুবেছিল।
যেন ওদের আত্মাও ভেঙে গেছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে অমিত আমাদের মধ্যে আর নেই। রোহিতের আওয়াজ কেঁপে উঠল আর ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নিজেকে সামলা রোহিত। আমার তো মনে হয়েছে অমিতের মৃত্যুটা কোনো একটা দুর্ঘটনা নয়, বরঞ্চ চক্রান্ত। পাগল হয়ে গেছিস নাকি? ওর কার একটা খাম্বায় আটকে ছিল, কুয়াশা খুব বাজেভাবে ছড়িয়েছিল, ও নিশ্চয়ই খুব জোরে ড্রাইভ করছিল। না, আমার কাল ফোনে কথা হয়েছিল। ও আমাকে ফোনে বলছিল যে ও গাড়ি খুব স্লো চালাচ্ছিল, আর ও এটাও বলেছিল যে ফোনটা কাটছে কারণ কুয়াশা খুব বেশি ছিল। তুমি তো জানোই যে অমিত কতটা সতর্ক থাকতো। রোহিত আবার কাঁদতে লাগলো। তিনজন বন্ধু একে অপরকে সামলাতে লাগলো আর তারপর নিজের নিজের বাড়িতে চলে গেল। রোহিতের মাথায় অমিতের শেষ হাসি ঘুরছিল। চোখের জলের সাথে ও নিজের অ্যাপার্টমেন্টের লিফটে ঢুকলো। লিফট ওপরে উঠছিলই তখন ঝটকার সাথে আটকে গেল। সেই সময় সব আলো নিভে গেল। খুব অন্ধকারে রোহিতের শ্বাস জোরে চলছিল। ও বাটন টিপতে লাগলো আর চিৎকার করতে লাগলো। তখনই এক ভারী, কঠোর আর মৃত্যুতে ভরা এক আওয়াজ শোনা গেল। এটা তো ট্রাম্পের আওয়াজ। এটা কিভাবে হতে পারে? পর মুহূর্তেই লিফটের আলো জ্বলে উঠল। আয়নায় রোহিত ট্রাম্পের ভয়ানক চেহারা দেখতে পেল। ওর চেহারা পচে যাওয়া মাংসের মতন আর চোখ জ্বলে যাওয়া আগুনের মতন ছিল। তোমার জন্য আমি ইলেকশন জিততে পারিনি, তার জন্যই আমার এই অবস্থা হয়েছে। তাই তুমিও বাঁচতে পারবে না। রোহিত চিৎকার করল। পরের দিন রোহিতের লাশ ওর অ্যাপার্টমেন্টে পাওয়া গেল। ওর চোখ ভয় ফেটেছিল, যেন মৃত্যুর আগে এমন কিছু দেখেছিল যেটা কোনো মানুষ দেখতে পারবে না। রোহিতের লাশ দেখে সমীরা আর রিয়া কেঁপে উঠল। কিছুক্ষণ পর পুলিশ বডি নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করলো আর অন্তিম সংস্কার করলো। সমীরা নিজের ফ্ল্যাটে উদাস হয়ে বসেছিল। আমাদের দুজন বন্ধু হঠাৎ করে চলে গেল, এখন তো আমারও ভয় করছে। আজ রাতে তুই এখানেই থেকে যা। তুই নিজেকে সামলা সমীরা। পুলিশ তো বলল যে রোহিতের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল। লিফট হঠাৎ আটকে গেল। রোহিত খুব ভয় পেয়ে গেছিল আর ও নিজে ক্ষতি করেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর রিয়া চলে গেল। সমীরা একলা একলা ঘরে বসেছিল, নিজের বন্ধুর কথাই ভাবছিল। হঠাৎ ও নিজের কম্পিউটার অন করলো। স্ক্রিনে ট্রাম্পের ভয়ানক চেহারা এলো। তোমার দুজন বন্ধুকে তো আমি নিয়ে গেছি, এবার তোমার পালা। ও মাই গড, এটা কি করে হতে পারে? হঠাৎ ফ্ল্যাটের জানলার কাঁচ ভেঙে গেল। একটা জোরে হাওয়া সমীরার গায়ে লাগলো আর ওর হাড় ভেঙে গেল। হাড় ভেঙে যাওয়ার ভয়ানক আওয়াজ ঘরে শোনা গেল। সমীরার চোখ ঘুরে গেল আর ও নিচে পড়ে গেল। পরের দিন সমীরার লাশ। রিয়ার চোখের সামনে এখন জল নয়, শুধু ভয় ছিল। ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে এখন যা কিছু হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। ও তৎক্ষণাৎ ওর বাড়িতে গিয়ে ওর ব্যাগ প্যাক করতে লাগলো। তখনই ওর কানে এক ভয়ানক হাসি এলো। দেয়ালে ট্রাম্পের ভয়ানক চেহারাও ফুটে উঠল। কেউ বাঁচবে না, তোমার জন্য আমি ইলেকশনটা জিততে পারিনি। তোমার তিনজন বন্ধু তো চলে গেছে, এবার তোমার পালা। ট্রাম্প রিয়ার দিকে এগোলো। ওর হাত রিয়াকে ছুতে যাচ্ছিল। রিয়ার শরীর থেকে বিদ্যুতে চমক এলো। ট্রাম্প পেছনে সরে গেল। এটা কি করে হতে পারে? তখনই দূরে চার্চের ঘন্টি বেজে উঠল। রিয়া ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আর চার্চের দিকে দৌড়ালো। চার্চের ভেতরে মোমবাতির হলুদ আলো কাঁপছিল। বাইরের দুনিয়ার থেকে কেটে যাওয়া এই স্থান যেন মনে হচ্ছিল অন্য কোনো লোক। এখানে হাওয়াও প্রার্থনায় ভরা ছিল। রিয়া হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো। ফাদার জোসেফ চোখ বন্ধ করে বসেছিল। উনি আস্তে চোখ খুললেন। কি হয়েছে মাই চাইল্ড? তুমি এত ভয় পেয়ে আছো কেন? রিয়ার ঠোঁট কাঁপছিল। রিয়া সব ঘটনা বলল। আমার এক এক করে সব বন্ধু মারা গেছে। কিছুক্ষণ আগে আমার ঘরে আমি এক ভয়ানক হাসি শুনতে পাই।
আমি যখন পেছনে ঘুরে দেখলাম তো সামনে ট্রাম্প ছিল, যে ভয়ানক হয়ে গেছিল। আমায় বাঁচিয়ে নিন ফাদার। ফাদার জোসেফের চেহারা সিরিয়াস হয়ে গেল। এর মানে ওই ট্রাম্পের আত্মা শান্তি পায়নি, আরো নিউ ইয়র্কের রাস্তায় ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। নিজের শত্রুদের সাথে বদলা নেওয়ার জন্য ওই তোমার 3 বন্ধুকে মেরে ফেলেছে। আমি তোমার কথায় বিশ্বাস করছি মাই চাইল্ড, কিন্তু প্রশ্নটা হলো যে ও তোমাকে কেন মারতে পারে? তুমি বলেছিলে যে যেদিন ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল তোমার শরীর থেকে একটা আলো বেরালো। হাত আগে করো। রিয়া কাঁপতে কাঁপতে হাত এগোলো। যখন ফাদার জোসেফ ওর হাত ধরল, ওর চোখের মতি সাদা হয়ে গেল। ও রিয়া আর ওর 4 বন্ধুর অতীত দেখতে পেল। ট্রাম্প রেগে গিয়ে ফাইল ছুঁড়ে ফেলেছিল। ওর সেক্রেটারি চলে গেছিল। ট্রাম্প মোবাইল বার করলো আর অমিতকে কল করলো, কারণ ফাইলে 4 জন বন্ধুদের ছবি আর নাম ছাড়া ওদের মোবাইল নাম্বারও ডিটেকটিভ মেনশন করেছিল। হ্যালো, কে বলছেন? আমি ট্রাম্প বলছি। আমি তোমাদের 4 জনের সাথে দেখা করতে চাই। তোমরা 4 জন বন্ধু এখানে চলে এসো, আর না হলে আমি তোমাদের 4 জনকে টানতে টানতে এখানে বাংলোতে নিয়ে আসবো। আর তারপর কি করব তুমি এটা খুব ভালো করে বুঝতে পারছো। ট্রাম্প ফোন কেটে দিল। অমিত, সামির আর রোহিত এক জায়গায় বসেছিল। কি হয়েছে অমিত? ট্রাম্প জানতে পেরে গেছে যে আমরাই ওকে মারানোর চেষ্টা করেছি। ও মাই গড, এবার কি হবে? রিয়া তো এখানে নেই। চিন্তা করো না, প্রিয়া নেই তো কি এমন হয়েছে? আমরা 3 জন আছি, আমরা তো ব্যাপারটা সামলানোর চেষ্টা করতে পারি। কিছুক্ষণের মধ্যে ওরা 3 জন ট্রাম্পের বাড়ির ভেতর ছিল। তোমরা 4 জন ছিলে আমাকে এই ইলেকশনটাকে হারানোর জন্য, কিন্তু তোমরা 3 জন এসছো। 4র্থ মেয়েটা কোথায় আছে? আমাকে বলো যে ওই মেয়েটা কোথায়। আমাকে বলো যে ওই পেজটা কোথায় আছে। দেখো ট্রাম্প, তুমি আমাদের বন্ধুর সম্পর্কে এরকম কথা বলতে পারো না কখনো। এটা সত্যি যে আমরা তোমার বিরুদ্ধে ইলেকশনে ক্যাম্পেইন করেছিলাম, তার কারণ তুমি ইন্ডিয়ানদেরকে সবসময় ঘৃণা করো। যদি তুমি ইন্ডিয়ানদেরকে ঘৃণা না করতে তাহলে আমাদের এমন কি আসতো যেত যে তোমাকে ইলেকশনে হারাবো আমরা? ট্রাম্প প্রচন্ড রেগে গেল। ও অমিতের গলা ধরল। অমিত একটা জোরে লাথি মারল। ট্রাম্প কাচের সাথে লেগে নিচে পড়ে গেল। কাচের টুকরোর চেহারায় ঢুকে গেল। ও চিৎকার করতে করতে পড়ে গেল। ও মাই গড, এ কি? মনে হচ্ছে এ তো মারা গেছে। ও তো মরে গেছে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই এলাকাটা একদম শুনশান। কেউ আমাদেরকে দেখেনি, আর ওর কার্ডও নেই। কেউ জানতে পারবে না। আর এমনিতেও আমরা আত্মরক্ষা করেছি। চলো এখান থেকে বেরিয়ে যাই। 3 জনে সেখান থেকে পালিয়ে গেল। ফাদার জোসেফের চোখ সাধারণ হয়ে গেল। ওই 3 জনের জন্যই ট্রাম্পের মৃত্যু হয়েছিল। ওদের উদ্দেশ্য ওকে মারা ছিল না, কিন্তু তবুও ও মারা গেছে। এই জন্যই ট্রাম্প ওকে মারতে চায়। কিন্তু তোমার মধ্যে ভালো জড়েছে, আর যার মধ্যে এই ভালোত্বের শক্তি রয়েছে তাকে ভূত প্রেত কখনো ক্ষতি করতে পারে না। হঠাৎ চার্চে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। ওই ধোঁয়া ট্রাম্পের ভয়ানক আকৃতিতে বদলে গেল। I am still your leader. I am still your leader. ট্রাম্প ফাদার জোসেফকে হামলা করলো আর ওনাকে মেরে দিল। রিয়া ভয় পেয়ে প্রার্থনা করতে লাগলো। তোমার প্রার্থনা তোমাকে বাঁচাতে পারবে না ভাই ইন্ডিয়ান। হঠাৎ ট্রাম্পের শরীরে আগুন লেগে গেল। রিয়ার সত্যি ভাবনা ওর আত্মাকে জ্বালিয়ে দিল। ও চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় পরিবর্তিত হয়ে গেল আর শেষ হয়ে গেল। আর এইভাবে এই গল্প এই ভয়ঙ্কর সত্যতা থেকে শেষ হলো যে পাওয়ারকে মনুষ্যত্বের থেকে ওপরে রাখে সে মরেও ভূত হয়ে যায়।